হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো আজকে হোলি, সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে সবাই অনেক মজা করো, অনেক অনেক রং খেলো, কারণ বছরে একবার রং খেলা, এই রং খেলা চলে গেলে আর পাবে না। তো সেই জন্যে সবাই অনেক সুন্দর করে রং খেলো, আর আমিও খেলেছি। তো পরে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই দেখতে পাবে। আর আজকে টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি। তো আজকে সকাল সকাল একদম রান্না করে ফেলেছি, কারণ রং খেলতে হবে। তো সেই জন্য এই যে ডাল রান্না করেছি, আর মাংস রান্না করেছি, আর ভাত রান্না করেছি। তো রান্না বান্না কমপ্লিট। তো এখন আগে খেলতে হবে, তারপরে। তো এই যে দেখো একটুখানি দেখো, এই যে প্রথমে আমি নিজের ইচ্ছা মতো করে অল্প রং লাগিয়ে নিয়েছি। কারণ কি বলো তো, প্রথমে তো সুন্দর করে মুখটা দিয়ে ছবি তুলতে হবে। তো সেই জন্য এই যে ছবি তোলার জন্য একটু সেজে নিয়েছি। আর আজকে শাড়ি পরিনি, হলুদ শাড়ি আমার অনেক আছে, কিন্তু এত গরম লাগছে তো পরতে ইচ্ছা করলো না। তো এই হলুদ জামাটাই পরে নিলাম। আর এই হচ্ছে রং। আর রং তো কি বলবো, এখানে তো কটা রং আছে, 1 2 3 4 5 6টা, 6টা না 7টা। তো আরও অনেক রং আছে, কারণ নন্দিনী তো রোজ রং কিনেছে, সেটা তোমরা আগের ভিডিওতে অনেক দেখেছো। অনেকবার রং কিনেছে। আর এখানে প্লেটটা আরও অনেক বড় হওয়া উচিত ছিল, তাহলে সব রঙগুলো সাজাতে পারতাম। আর প্রচুর রং কিনেছে। তো সব রং শেষও করতে পারিনি, এখনও অনেক রং আছে। আর এই রং মানে কি বলবো, রঙগুলোর কালারগুলোও কিন্তু খুবই সুন্দর। দেখো তোমরাই বলো, রঙের কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আমার বিশেষ করে লাল কালারটা তো হেভি লাগছে। তো নন্দিনী আজকে অনেক মজা করে রং খেলেছে, কিন্তু ওর ভিডিওটা আমি করিনি। ও বারবার ভিজে গেছিলো, পিচকিরি দিয়ে খেলেছে। আর তারপরে এই যে আমি বাইরে বসেছি, মানে সিঁড়ির পরে বসেছি, আর ওরা রং গোলাচ্ছে, সেই মাথা ফাটা না কি রং বলে। এই যে দেখো, আর বেলুন নিয়ে এসেছিল, আর পিচকিরি দিয়ে খেলছে। তো ওর এই জামাটা একবার পরিয়ে দিয়েছিলাম, সেই জামা পুরো ভিজে এসেছে। আর তারপরে তো আবার এই দেখো, আমি এই ভিডিওটা করব ভাবছিলাম, হ্যাপি হোলি বলে রংটা ফু দিচ্ছি। তো এই যে দেখো, তো তারপরে তো এই যে দেখো আবার রং খেলা ওর হয়ে গেছে। আর তারপরে ছাদে গেছিলো, যে আমি বলছে যে রঙগুলো শেষ কর, আরও বলছে আমাকে রং মাখাবে। তাই আমি বলছি এই যে, তো রং এই যে দেখো আমার মাথায় দিয়ে দিয়েছে, আর পুরো মাথায়। ওর বাবারও দিয়েছে, তো ওর বাবার ভিডিওটা করা হয়নি। তো এই যে দেখো একদম রঙে কি বলবো, মানে কোনো রং আর রাখেনি, সব রং আমার মাথায় দিয়ে একদম শেষ। আমার অবস্থা দেখো, এই রং তো স্নান করার সময় একদম পুরো বাথরুম লাল হয়ে গেছে। আর এইখানে এই ভিডিওটা করেছে দেখো, বলছে মা এইটা সবাই করছে, ট্রেন্ডিং চলছে, তাই জন্য করো। তাই ওর ইচ্ছা হলো। আর তারপরে তো একটা রং, এত খুশির মানে দিন, তারপরে একটা খবর এলো যে আমার জ্যাঠা মারা গেছে, মানে এত খুশির দিন, তারপরেও খুশির দিনে জ্যাঠা মারা গেছে শুনে খুবই মানে দুঃখজনক একটা ঘটনা। তো এই যে দেখো আমরা দুইজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর যেহেতু আজকে রং খেলা, তো গাড়ি বাস চলছিল না। তো এই যে চলে গেলাম জ্যাঠাবাড়ি। আর গিয়েই মানে কি বলবো, মাঝপথে জ্যাঠাকে নিয়ে যাচ্ছে। তারপরে সেখান থেকে দাঁড়িয়েছি, তারপরে ওখান থেকে দেখলাম। আর তারপরে তো জ্যাঠাকে নিয়ে গেছে শ্মশানে। আর এই যে দেখো সবার অবস্থা, কেউ মানে তোমরা তো বুঝতেই পারছো, যে বাড়িতে মারা যায় তো কেমন সিচুয়েশান, এক একজন এক এক রকম, মানে কান্নাকাটি বন্ধ হচ্ছে না। আর এদিকে বাচ্চাগুলো, ওরা সবাই এখানে যে নন্দিনী, ওরা সবাই মিলে গল্প করছে। আর তারপরে তো এই যে আমি রাস্তা দিয়ে এবার 11টা বেজে গেছে রাত। তো জ্যাঠাবাড়ির থেকে বাড়িতে এলাম। আর বাড়িতে এসে সেই সকালবেলায় খেয়েছি, মানে
তাও তো চিকেন খেয়েছি, সকালে তো রান্না করে গেছিলাম। তারপরে সেই সারাদিন তারপরে না খাওয়া রাত 11টা 11:30 বাজে, তখন এই যে আমাদের বাড়িতে আবার অনুষ্ঠান ছিল, রাধাকৃষ্ণের পুজো হয়েছিল, দোলযাত্রা হয়েছিল, তো সেখান থেকে আবার এই খিচুড়ি আর ঘ্যাট খেলাম, তো ভীষণ টেস্ট ছিল। তারপরে তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, উঠে দেখছি এই যে রাধাকৃষ্ণের যে ছবিটা, তো ওখানে মোটুকটা কেমন একটা হয়ে গেছে। এই দেখো সকালবেলায় ওই যে পুকুরটা দেখছো, এই পুকুরটা পুরো মাছে ভর্তি, কেমন মানে জলটা মাছগুলো ইয়ে করছে, তো আমি দেখলাম আর কি। আর তারপরে তো এই দেখো এটা মানে আগে পরে আবার মানে চলে এসেছে ভিডিও এডিট করার সময়, তো কী আর করা যাবে। আর তারপরে তো ওই মোটুকটা কেমন হয়ে গেছিলো, তারপরে এই যে ওটা একজনকে দিয়ে ঠিক করে নিলাম। তো এই যে হচ্ছে দেখো আমাদের রাধাকৃষ্ণ কেমন হয়েছে অবশ্যই বলো। আর এই পুজোর দিনে, এত সুন্দর একটা দিনে জ্যাঠা মারা গেল, মানে ভীষণ একটা দুঃখের বিষয়। আর তারপরে তো এই যে আমি ঘুম থেকে উঠেছি, আর এত হাঁচি পাচ্ছে কি বলবো। আর সারা রাত ফ্যান চলেছে, এদিকে তো মানে ভীষণ গরম পড়ে গেছে, আর সারা রাত ফ্যান চলেছে, কিন্তু আমি বাড়িতে এখনও ফ্যান চালু করিনি। আর তারপরে তো এই যে এই হচ্ছে দেখো, এই সোজাই প্যান্ডেলটা করেছে এই পাশে, তো দেখা যাচ্ছে না, আমি বসেছি এমনভাবে, এই যে মন্দিরটা ছিল। আর তারপরে ওখান থেকে এবার এই দেখো সকালবেলায় তোমাদের একটু গাছ দেখাই। এটা হচ্ছে কি জানো, চেরি গাছ, আর এটা হচ্ছে এলাচ গাছ। মানে আমাদের বাড়িতে অনেক রকম মশলার গাছ আছে, তো দেখো এইটা এলাচ গাছ, আর এইটা লেবু গাছ, তারপরে এটা আর একটা কী গাছ যেন সব আছে, আমার তো মনেও নেই। এটা কারি পাতা গাছ, মানে প্রচুর ফলের তারপরে মশলার গাছ আছে। তো কিছুটা তোমাদের দেখিয়ে দিলাম, আবার কিছুদিন পরে যখন যাব অবশ্যই দেখাবো। তারপরে তো এই যে সকালবেলা এখন বাজে 10টা, 10:30 বেজে গেছে। নন্দিনীকে সেই সকাল থেকে ডাকছি, ওট ওট, ও তো ঘুম থেকে উঠছেই না, ওই জন্য দেরি হয়ে গেল বেরোতে, কারণ আঠাশ তারিখ কী করবেন, চলে এসেন আমাদের বাড়ি, গিয়ে বলে দেবো মেলার দিন, যদি ওনারা মাঠে যেতে মেলা ঠিক মেলা না, স্নান বোধহয় আগের দিন, আমি জানি না। বর্ষাকালে কথা শুনে আমার ভয় লাগছে, মানুষ যায় না। তো তারপরে তো নেমে পড়লাম গাড়ি থেকে, নেমে এই যে আমাদের গলি, তো দুজনে হাঁটতে হাঁটতে এই যে যাচ্ছি। বেশিক্ষণ লাগে না, 2 মিনিট মতো লাগে। তো আবার এই যে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো, খেতে খেতে গরমের ভেতরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে প্রাইমারি স্কুল। আর এই যে দেখো আমার অবস্থা, মাথা টাথা আঁচড়ানো না, কীরকম একটা অবস্থা। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখো। তো চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।